অবশেষে বাংলার দিকেই বাঁক নিল ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল, যা আরও শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করতে চলেছে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে এই মুহূর্তে বাংলার ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে একদম সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই বাঁক নিয়ে এই ঘূর্ণিঝড় এগিয়ে চলছে। আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন হয়ে দীঘা হয়ে একদম কলকাতাতেই কিন্তু দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গেই কিন্তু এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু লাইভে দেখাচ্ছে। গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে এই ঘূর্ণিঝড় ক্রমশ তার অভিমুখ এবং গতিপথ পরিবর্তন করতেই থাকবে। তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড় রিমাল বাঁক নিয়ে ক্রমশ পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি আমরা দেখি, বিশেষ করে দেখতে পাচ্ছি যে সমুদ্র তো উত্তাল থাকবেই, দীঘার সমুদ্র উত্তাল থাকবে। বাংলাদেশের দিকেও আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং এই ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র বা অভিমুখ বলতে পারেন, ঠিক আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের দিকে রয়েছে। তো বুঝতেই পারছেন যে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা। উত্তরের দিকেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে এবং বাংলাদেশেও দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে এই ঘূর্ণিঝড়ের। তবে এই পথ অনুসরণ করেই যদি ঘূর্ণিঝড় এগিয়ে যায়, ঠিক এই পশ্চিমবঙ্গ উপকূলেই যদি ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হবে। এদিকে উড়িষ্যার দিকে সেভাবে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়লে ঠিক কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হবে, তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে, আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, তাপমাত্রার পারদেই বা কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, আপনাদেরকে সরাসরি আমরা এই ভিডিওটিতে লাইভে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা উপগ্রহ চিত্র থেকে যদি দেখি তাহলে দেখতে পারবো যে আজকেই প্রায় ঘন কালো মেঘ পশ্চিমবঙ্গের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের জেলায় জেলায় কিছুক্ষণ আগেই বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়িতে বেশ কয়েকটি জায়গায় আমরা এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি। আজ রাতের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় পূর্বাভাস রয়েছে বৃষ্টিপাতের, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশের দিকেও রয়েছে। তো সরাসরি বৃষ্টি এবং বজ্রমুট করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরের জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি দেখতে পাচ্ছেন এদিকে বৃষ্টিপাত থাকছে। আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত, কোচবিহারের দিকেও বৃষ্টিপাত থাকছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে যদি দেখি তাহলে দেখতে পারবো আরামবাগ, বর্ধমান সংলগ্ন কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ এই সাইডে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে আজ বৃষ্টিপাত সবথেকে বেশি হবে অসমের দিকে। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, হোজাই, ডিমাপুর, জোরহাট, ডিব্রুগড় সাইডে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে, বৃষ্টি বাড়বে বাংলাদেশের দিকেও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের দিকেও বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম দেখতে পাচ্ছেন, বরিশাল, খুলনা, কুমিল্লা এই সাইডে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছেন। অন্যদিকে সুন্দরবনের দিকেও বৃষ্টিপাত থাকছে। শুধু পশ্চিমবঙ্গের বাংলাদেশের দিকে যে বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সেটা নয়, বৃষ্টিপাত থাকছে ত্রিপুরা। যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যে আগরতলা, আমবাসা, আমরাপুর, খোয়াই থেকে শুরু করে ভ্যালিনিয়া, ত্রিপুরার সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বিকেলের দিকে রয়েছে। তবে এই মুহূর্তে যদি দেখি, এই মুহূর্তে ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টি, বিকেলের দিকে বৃষ্টি বাড়বে। সন্ধ্যের দিকে যদি আমরা দেখি, সন্ধ্যের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে, অসমের গুয়াহাটি এবং দক্ষিণবঙ্গের সুন্দরবনের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাতের দিকে আমরা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন যে আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি, কোচবিহারের দিকে ভারী বৃষ্টি থাকছে এবং অসমের দিকে বজ্র বিদ্যুৎ সহ তুমুল বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা ক্রমশ আজকে লক্ষ্য করতে পারছি। আগামীকাল
আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত না হলেও বাংলাদেশ, এদিকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বিকেলের দিকে, দুপুরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়, কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায়, উপকূলের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। তবে সোমবার থেকে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখতে পারবো যে বাড়বে, অর্থাৎ সোমবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর প্রভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ থেকেই উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হয়েছে, আগামীকাল বা পরশু থেকে আপনারা দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন দেখতে পারবেন এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে গোটা দক্ষিণবঙ্গ, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। সরাসরি তাপমাত্রায় নিয়ে যাবো এবং দেখাবো আজকে কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। হঠাৎ করে আবহাওয়ার যেহেতু পরিবর্তন হয়েছে, আজকে তাপমাত্রা যথেষ্ট কম থাকতে পারে উত্তর এদিকে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় দেখতে পাচ্ছি আমরা। সেই অনুযায়ী বর্ধমানের দিকেও তাপমাত্রা কম, 35-36 ডিগ্রি, কলকাতার দিকেও তাই, পুরুলিয়ার দিকে যেখানে আমরা 40 ডিগ্রি দেখতে পাচ্ছিলাম গতকাল, আজকে কিন্তু কিছুটা কম থাকছে। তবে তাপমাত্রা থাকছে মুর্শিদাবাদের দিকে, তাপমাত্রা থাকছে বীরভূম, তাপমাত্রা থাকছে মালদা, দিনাজপুরের দিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে। উত্তরবঙ্গের দিকেও কিছুটা তাপমাত্রা আজকে স্বস্তি রয়েছে। অসমের দিকে তাপমাত্রা কম, বাংলাদেশের কালাই, রাজশাহী, মেহেরপুরের দিকে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, ময়মনসিংহ, ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায়, খুলনার দিকেও বরিশালের দিকেও কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। তবে কিছুক্ষণের মধ্যেই তাপমাত্রা বাংলাদেশেও অনেকটাই কমে যাবে, পাশাপাশি ত্রিপুরার তাপমাত্রাও কিন্তু অনেকটাই কমবে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে ঘূর্ণিঝড়ের আপডেটে নিয়ে যাই, সরাসরি দেখাবো ঘূর্ণিঝড় নিয়ে যেটা আপডেটে উঠে আসছে সেই অনুযায়ী দেখাবো। 20 তারিখের পর থেকে আমরা যদি দেখি, 20 তারিখ থেকে 20-21 তারিখ থেকে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে। 22 তারিখে আমরা দেখতে পাচ্ছি এটি একটি নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হতে থাকবে। 23-24 তারিখ দিকে এটা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে মায়ানমারের দিকে অবস্থান করবে। তারপর আস্তে আস্তে এটা দেখতে পাচ্ছি মায়ানমার এবং অর্থাৎ এদিকে বাংলাদেশ হয়ে এটা কিন্তু ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের দিকেই যাচ্ছে। তবে আপাতত দেখাচ্ছে 26 তারিখ নাগাদ এটা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে পৌঁছে যাওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ দেখতে পাচ্ছি 26 তারিখ সন্ধে বা 27 তারিখ সকালের দিকে এটা কিন্তু তাণ্ডব চালাবে উপকূলে, এমনটাই কিন্তু সরাসরি আমরা লাইভ আপডেটে দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতেই পারছেন এই মুহূর্তের যে আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। তো পরবর্তী ভিডিওটি একদম 3টের মধ্যে চলে আসবে, সেই ভিডিওটিতে আরও ডিটেলস আপডেট থাকবে যে ঠিক কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি হবে, কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা থাকছে উপকূলের, তো সমস্ত কিছু থাকবে পরবর্তী আপডেটে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।